যাত্রী আমাদের লক্ষ্য। যদি আমাদের গাড়িতে যাত্রী না ওঠে তাহলে কিন্তু আমাদের সংসার চলবে। সে অনুরূপ আমরা মনে করি যে আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো, যারা এখানকার নেতৃবৃন্দ হবে, এই জামতল স্ট্যান্ডের ক্যাবিনেট হবে, সঞ্চয় সমিতি হবে, এই সঞ্চয় সমিতি যে সাপ্তাহিক যে টাকাটা উত্তোলন করা হবে সেই টাকাটার ভিতর থেকে আপনারা বাৎসরিক কোনো না কোনো জায়গায় গণবর্ধনে যাবেন। আমরা সিরাজগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমরা ওখানে আপনাদের কিছু সহযোগিতা করব, পাশাপাশি আপনাদের সাথে যেন আমরা কোনো জায়গায় ঘুরতে যেতে পারি, এই জিনিসটা আপনাদের কাছে আমরা। এবং যে সকল সমস্যা আপনারা বলছেন, সিনিয়র শ্রমিক ভাইরা বলছেন, আমরা মালিক সমিতি যেহেতু সিরাজগঞ্জের সরকারি রেজিস্ট্রেশন করা একটা সংগঠন, সেই সকল নেতৃবৃন্দকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দেব যে রোডে গাড়ি ভর্তি, এই গাড়ি ভর্তি দেখে শুনে, যেহেতু এই রোডে অনেক গাড়ি, এই রোডে যেন গাড়িটা না ঢোকে সেই জন্য আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাব। এটা হচ্ছে আপনাদের বিষয়, সংগঠনের বিষয়। আজকে যারা এখানে উপস্থিত আছে, আমি সেই সকল সিনিয়র শ্রমিক ভাইদের এবং আমার সিনিয়র, আমি অল্প দিন হলো আপনাদের এখানে আসছি। আমি আপনাদের পাশে সর্বোপরি থাকি এই জন্য যে একজন মানুষ যখন রাজমিস্ত্রি কাজ করবে তখন তার 8 ঘন্টা ডিউটি আছে। এই 8 ঘন্টা ডিউটিতে সে 750 টাকা 700 টাকা হাজিরা পায়। আমি আপনাদের পাশে 24 ঘন্টাই থাকি আমার নেতৃবৃন্দকে নিয়ে, কেননা সারাদিন রাত 24 ঘন্টায় এই সিএনজি চলাফেরা করে। কোথায় কোন সময় সেই সিএনজিটা রাস্তায় দুর্ঘটনা হয়, আমি যদি যেতে না পারি আমার আর একটা নেতা ওখানে পাঠায়, যেন ওই ড্রাইভারকে যেন ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারি। আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে সবসময় পাবেন, যতক্ষণ পর্যন্ত এই শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব আছে ততক্ষণ পর্যন্ত আমার পাশে। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো যে এই স্ট্যান্ড কমিটি বিগত 25 বছর এখানে ছিল না, কিন্তু এখানে যারা সিনিয়র শ্রমিক ভাইরা আছে ওনাদের ভিতর থেকে এবং শ্রমিকের ভিতর থেকে সুন্দর একটা কমিটি আমরা দেখতে চাই। ওই কমিটি যেদিনকে পূর্ণাঙ্গ হবে সেদিনকে আপনাদের মাঝে আমরা আবারও আসবো, আইসে ওই কমিটিটা আমরা উন্মোচন করে দেব। কিন্তু রাস্তাঘাটে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। আর এই কমিটি যারা মানে পরিচালনা